ইসলাম ধর্মে হযরত ইব্রাহিম বা আব্রাহাম এর গল্পের একটা বিশেষ স্থান আছে। এটা হলো অটুট বিশ্বাস এবং আল্লাহর প্রতি আনুগত্য এর গল্প। এই ঘটনা এটাই গুরুত্বপূর্ণ যে প্রতি বছর ঈদ উল আযহার সময় এটি স্মরণ করা হয়। সারা বিশ্বের মুসলিমরা আল্লাহর প্রতি ভালোবাসার নিদর্শন স্বরূপ ইব্রাহিম তার ছেলেকে কুরবানি করার ইচ্ছাকে উদযাপন করে। ইব্রাহিম ইসলাম, খ্রিস্ট ধর্ম এবং ইহুদি ধর্মে একজন নবী হিসেবে স্বীকৃত। তিনি এক ও অদ্বিতীয় আল্লাহর প্রতি তার অটল বিশ্বাসের জন্য পরিচিত। কোরআনে ইব্রাহিম এর বিশ্বাসের মহান পরীক্ষার কাহিনী বর্ণিত হয়েছে। এই পরীক্ষা ইসলামিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ঘটনা। এটি আমাদের আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করার গুরুত্ব সম্পর্কে শিক্ষা দেয়। এই গল্পটি কেবল একটি প্রাচীন কাহিনী নয়, এটা তার মুসলমানদের জন্য একটি শক্তিশালী অনুস্মারক। এটি আমাদের আত্মজ্ঞের প্রখ্যাতি এবং আল্লাহর কাছে আত্মসমর্পণের গুরুত্ব সম্পর্কে শিক্ষা দেয়। ইব্রাহিম এর আত্মত্যাগের গল্প সকল বয়সের মুসলমানদের জন্য অনুপ্রেরণা এবং দিক নির্দেশনা রয়েছে। একদিন ইব্রাহিম আল্লাহর কাছ থেকে এক মহান আদেশ পেলেন। আল্লাহ তাকে তার প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি করার জন্য বললেন। এটা ইব্রাহিম এর জন্য একটা খুবই কঠিন পরীক্ষা ছিল। তিনি ইসমাইলকে খুব ভালোবাসতেন, তবুও ইব্রাহিম জানতেন যে তাকে অবশ্যই আল্লাহর আদেশ পালন করতে হবে। ইব্রাহিম তার ছেলের সাথে ঐশ্বরিক আদেশ ভাগ করে নিলেন। তখন ছোট ছেলে ছিলেন, কিন্তু তিনি ছিলেন একজন সত্যিকারের মুমিন। তিনি আল্লাহর আনুগত্য করার গুরুত্ব বুঝতে পেরেছিলেন। কোনো দ্বিধা না করে ইসমাইল তার বাবাকে বললেন, আল্লাহ ইয়া আদেশ করেছেন তাই করতে। ভারী হৃদয়ে ইব্রাহিম কুরবানির জন্য প্রস্তুত হলেন। তিনি ইসমাইলকে সেই স্থানে নিয়ে গেলেন যেখানে তিনি আল্লাহর ইচ্ছা পূরণ করতে চেয়েছিলেন। আনুগত্যের এই কাজটি ছিল ইব্রাহিমের বিশ্বাসের চূড়ান্ত পরীক্ষা। তিনি তার কাছে সবচেয়ে মূল্যবান তা ত্যাগ করার জন্য প্রস্তুত ছিলেন। যখন ইব্রাহিম তার পুত্রকে কুরবানি করতে যাচ্ছিলেন, তখন আল্লাহ হস্তক্ষেপ করলেন। সবুর থেকে এক কনসবর ভেসে এলো। শেষ মুহূর্তে ইব্রাহিমকে থামিয়ে দিল। আল্লাহ ইব্রাহিম এর অটুট বিশ্বাস এবং চূড়ান্ত ত্যাগ স্বীকার করলেন। আল্লাহ সবুর থেকে একটি দুম্বা পাঠালেন। ইসমাইল এর বদলে সেই দুম্বা কুরবানি করা হয়েছিল। ইব্রাহিম অত্যন্ত আনন্দিত হলেন। তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন এবং তার পুত্র বেঁচে গিয়েছিলেন। এই ঘটনা আল্লাহর অসীম রহমত এবং করুণার প্রমাণ দিয়ে এই অলৌকিক প্রতিস্থাপন গল্পের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি দেখায় যে আল্লাহ মানুষের বলিদান চান না। এটি আল্লাহর পরিকল্পনার প্রতি আনুগত্য এবং আস্থার গুরুত্ব তুলে ধরে। চতুর্থ অংশ, আত্মত্যাগ থেকে শিক্ষা, আনুগত্য, আস্থা এবং নিঃস্বার্থতা। ইব্রাহিম এর আত্মত্যাগের গল্প মুসলমানদের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আল্লাহর প্রতি প্রকৃত আনুগত্য এর অর্থ। সবচেয়ে কঠিন আদেশও পালন করতে ইচ্ছুক ছিলেন। তার গল্প আমাদের শিক্ষা দেয় হে আমাদের সর্বদা আল্লাহর পথ অনুসরণ করার চেষ্টা করা উচিত। আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল আত্মত্যাগের প্রকৃতি সম্পর্কে। প্রকৃত ত্যাগ মানে ছোট কিছু ত্যাগ করা নয়। এর অর্থ হল মোহের উদ্দেশ্যে আমাদের কাছে প্রিয় তা ত্যাগ করতে ইচ্ছুক হওয়া। তার পুত্রকে কুরবানি করার ইচ্ছা আমাদের অন্য সবকিছুর উপরে আমাদের বিশ্বাস রাখার গুরুত্ব সম্পর্কে শিক্ষা দেয়। অবশেষে এই গল্পটি আমাদের আল্লাহর প্রতি আস্থার গুরুত্ব সম্পর্কে শিক্ষা দেয়। ইব্রাহিম বিশ্বাস করেছিলেন যে আল্লাহ তাকে ত্যাগ করবেন না। এমনকি একটি কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েও তিনি বিশ্বস্ত থাকেন। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে যখনই জিনিসগুলি কঠিন বলে মনে হয়, তখনও আমাদের সর্বদা আল্লাহর পরিকল্পনার উপর ভরসা রাখা উচিত।
পশ্চমংশ ইব্রাহিম এর উত্তরাধিকার সমরুর ঈদ উল আয়হার তাৎপর